সাথে যেটা হয়েছে আমি অনেকটা জানি না, খানিকটা জানি। আমি নিজে পুরুষ হিসেবে সেটা ভেবে লজ্জায় মরে যাচ্ছি। তোমার মতো একটা মেয়েকে যেরকম একটা অপবাদ দেয়া যায় সেটা আমি ভাবতেই পারছি না। সৌরভদা থাক না। আচ্ছা, আমরা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে পারি না? হ্যাঁ নিশ্চয়ই। আই এম সো সরি। সত্যি এটা তোমার কাছে একটা খুব বড় হিউমিলিয়েশন। যে কোনো সুস্থ মানুষই এই প্রসঙ্গটা নিয়ে কথা বলতে চাইবেন না। আমি বলছিলাম যে তোমার এই ক্রাইসিসটা যেটা চলছে, আমি আর তোমার দিদিভাই আমরা জাস্ট তোমার পাশে থাকতে চাইছি, এটাই, আর কিছুই না। সৌরভদা, আপনারা আমার পাশে থেকে আমার ক্রাইসিসটা কি কমাতে পারবেন নাকি? আমার ক্রাইসিস আমারই থাকবে। তাই আমি বলি কি, শুধু আপনারা আপনাদের সময়টা নষ্ট করবেন না। আপনারাও তো কত ঝুট ঝামেলা পার হয়ে, কত অশান্তি পার হয়ে এখন দুজনে এক হয়েছে। আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন, নিজেদের সময় আমার জন্য নষ্ট করবেন না। তুমি কি চাও না যে আমরা তোমার সাথে যোগাযোগ রাখি? হ্যাঁ, সত্যি কথা বলতে সৌরভদা, আমি সত্যি আর চাই না। মানে যেখানকার সাথে সব সম্পর্ক শেষ হয়ে গেছে, আমি সেখানকার সাথে আবার ওই জোড়াতালির সম্পর্ক আর রাখতে চাই না। আমি আর নতুন করে কোনো যোগাযোগে নিজেকে জড়াতেও চাই না। দেখো, তোমার সাথে সমুদ্রের সম্পর্ক শেষ হয়েছে কিনা আমরা জানি না, কিন্তু সেটার সাথে আমাদের তো কোনো যোগাযোগ নেই। তুমি বলো, মানে আমাদের সম্পর্ক তো তোমার সাথে, বুঝতে পারছো আমি কি বলছি? ও মা, যোগাযোগ থাকবে না? ওর সূত্রেই তো আমি আপনাদের চিনেছি। ও না থাকলে আপনাদের কারোর সাথে হয়তো এই জীবনেই আমার দেখা হতো না। কখন এইভাবে তো বলা যায় না। এরকম হতেও পারতো যে অন্য কোনো একটা সূত্রে তোমার সঙ্গে আমাদের পরিচয় হলো। হতে পারতো ভেবে আর কি লাভ সৌরভদা? যেটা এখন ঘটনা, যেটা আমি জানি, সেটাই তো আমার কাছে সত্যি। আমি তো সেটাই ভাববো। আমরা বোধহয় তোমাকে একটু ডিস্টার্ব করে ফেলছি, তাই না কাকুন? হ্যাঁ, আসলে দেখুন সৌরভদা, আমি তো এখন সারাদিন নানা রকম কাজের মধ্যে থাকি। মানে বুঝতেই পারছেন, নিজের পেটটা তো চালাতে হবে। অন্যের ঘাড়ে বসে তো সারা জীবন খেতে পারবো না। আর তাছাড়া আমার বাবা আগে চাকরি করতেন, কিন্তু এখন এতদিন পরে বাবা তো আর বোধহয় চাকরি পাবেনও না। সেই জন্য। ও হ্যাঁ সৌরভদা,